চলুন, ভোটের হাওয়ায় আমরা তো ট্রেনে ছিলাম, কুড়ি বছর আতস কাছে তলায় থাকতে হয়। নদী বা ভাগীরথী, গঙ্গা যাই বলুন না কেন, একই নাম। চলুন, ভোটের হাওয়ায় আমরা তো ট্রেনে ছিলাম, এবার হচ্ছে ভটভটিতে আছে। ভটভটি ব্যারাকপুর টু শেওড়াফুলি, যেটা খুব গুরুত্বপূর্ণ গঙ্গাবক্ষে আমরা এই মুহূর্তে রয়েছি। তো গঙ্গাবক্ষে যখন আছি, বহু মানুষ এখানে রয়েছে দেখে। তো আমরা এই নির্বাচন, একদিকে ব্যারাকপুর বিধানসভা আছে, আর একদিকে হচ্ছে শেওড়াফুলি, হুগলি জেলা। এই যে জলপথ পশ্চিমবঙ্গ সরকারের এবং গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, এখানে বহু মানুষ রয়েছেন যারা ভোট দেন, তারা বিভিন্ন কেন্দ্রে। আমরা মোটামুটি প্যান্ডেল নৈহাটি করতে করতে বনগাঁ, রানাঘাট দিয়ে হচ্ছে রে বারাসাত, ভোটের হাওয়া বুঝছি আমরা, ফ্লেভার। তো যিনি চালাচ্ছেন না, ইনিও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন। তো কিতনে সাল হো গিয়া আপকা দাদা, কিতনে সাল হো গিয়া? কত বছর হলো? কত বছর হলো? আমার 20 বছর হয়ে গেছে। 20 বছর। এখন তো ভটভটি, আগে তো তোমার দাঁড় ছিল নাকি? দাঁড়ে চালিয়েছো? দাঁড়ে চালাইনি, যতদিন ভটভটিতে বেতন 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 না, এটা চালাইনি, নৌপতি এখন বেতন পার্মানেন্ট তো? পারবে। বাইরে কে গেছে? ছেলে বউ 4 জন। তোমার আমারও আছে, 5 জন আছি আমরা। কোন জায়গায়? বাড়ি এখানেই আছি, এখন বিহারে থাকলাম। বিহার থেকে बिहार हो जो देश में हो ना। आपका नाम? আমার নাম গুরুপদ দাস। গুরুপদ। আরে গুরুপদ দা মেন চালক হচ্ছে, নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো এই হচ্ছে ভাগীরথী, হ্যাঁ, ওদিকে হুগলি না, ভাগীরথী ওদিকে মুর্শিদাবাদের দিকে একই। এটা হুগলি নদী, তারপর আসছে গঙ্গা। বলে এই গঙ্গা যে স্রোত, হুগলি নদীর স্রোত, রাজনৈতিক যে নির্বাচনে যখন হবে না, এই স্রোতটা খুব গুরুত্বপূর্ণ। এখন এখানে ওপারে দেখতে পাচ্ছেন, ওপারে যে ইটভাটা আছে প্রচুর, এখানে শিল্প সৃষ্টি হয়েছে কিনা, ব্যারাকপুর শিল্পাঞ্চলের জুট ইন্ডাস্ট্রি কি পরিস্থিতি, অনেক কথা আছে এখানে। শ্রমিকের কথা জানে। জুট ইন্ডাস্ট্রি এক সময় ব্যারাকপুরে খুব হিতগৌরব ছিল ইন্ডাস্ট্রির পক্ষে, কিন্তু আস্তে আস্তে জুটের দাম এবং হচ্ছে যেহেতু প্লাস্টিক বর্জন করা উচিত বারবার করে সরকার বলছে, কিন্তু জুট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের ক্ষেত্রে মোদিজি বারবার বলছেন, দেশের প্রধানমন্ত্রী, যে জুট খুব গুরুত্বপূর্ণ। জুটের সঙ্গে যুক্ত বহু জুট ফ্যাক্টরি কার্যত বন্ধ আছে এই হুগলি নদীর পাড়ে। ফলে শ্রমিকের কান্না আছে এখানে গুমড়ে গুমড়ে। শ্রমিক মেহনতি মানুষের এখানে অবশ্যই তাদেরকে আতস কাছে তলায় থাকতে হয়। जरूर देंगे आप, मैं पत्रकार हूँ यार, तो देश भर घूमते भी हूँ। तो এখানে জুট ইন্ডাস্ট্রির কি অবস্থা, ব্যারাকপুরের শিল্পাঞ্চলের পরিস্থিতি, টিম টিম করে বাতি জ্বলছে। ভোট আসবে আর হরি বল করে ভোট চাইতে চলে আসবে। আর যা ভোট মিটে যাবে না, তখন দেখবেন সার্টিফিকেট পেতে দাম বেড়ে যাবে। ওই যাচ্ছি আমরা শেওড়াফুলি, জেলা হুগলি, ওখানেও যে জুট ফ্যাক্টরিগুলো বন্ধ, শিল্পাঞ্চল বন্ধ, সিঙ্গুরে শিয়ালের ডাক। কিন্তু এই হুগলি নদী ইতিহাসে সাক্ষ্য বহন করা, এই হুগলি নদী বা ভাগীরথী, গঙ্গা যাই বলুন না কেন, একই নাম। বহু বজ্র পদার্থ এখান দিয়ে যায়, আর গঙ্গায় পড়লে সব সব শুদ্ধ হয়ে যায়। কিন্তু পলিটিক্যাল বজ্র পদার্থ এখানে প্রচুর আছে। এই ব্যারাকপুর শিল্পাঞ্চল হুগলি জেলায় আছে। এদের কোনো দায়িত্ব দায়বদ্ধতা আছে কিনা সমাজ জীবনে? আছে আছে, ভোটের সময় আছে, যখন ভোটটা যাইবে তখন আছে। এই সামগ্রিক যে গোটা ঘটনা, যে পরিস্থিতি, আমরা যে ভোটের হাওয়ায় যে চলে এসেছি বোটে, মানে হচ্ছে রে ভটভটিতে, মানুষ কথা বলতে চাইছে, সবাই ব্যস্ততা রয়েছে। চলুন, আগে দেখা হবে, আরো অনেক কথা হবে, আরো অনেক সেগমেন্ট দেখাবো। আমরা মাটির সঙ্গে জুড়ে থাকি, মানুষের কথা বলি। নমস্কার, নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ, শেওড়াফুলি ঘাট, জেলা হুগলি। নমস্কার।